এই পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমরা অ্যাকচুয়ালি রাস্তাটা হারিয়ে ফেলেছি এই গহীন জঙ্গলের মাঝে। কোথায় যাব বুঝতে পারতেছি না, কোনো মানুষ নাই চারপাশে। ও, এপাশ দিয়ে মনে হয় নামার একটা রাস্তা আছে। দেখুন বন্ধুরা, দূরে কত সুন্দর পাহাড়, সুপারি গাছ, আনারস নতুন লাগানো হয়েছে, আনারস বাগানও প্রচুর, এবং আনারসগুলো মনে হয় কিছুদিন আগেই সংগ্রহ করা হয়েছে। এবং শ্রীমঙ্গলের আনারস আপনারা খেয়েই থাকবেন, যেমন মিষ্টি তেমন সুস্বাদু, দেখতেও তেমন। ও, আমার হাতে কাটা দেখেছে। আমাকে এদিক দিয়ে উঠছিলাম না, বাড়ির পাশে নামা যেতে পারে। হ্যাঁ, নামা যাবে মনে হয়। ও, সেই খাড়া একটা রাস্তা। এই খাড়া রাস্তা দিয়ে কিভাবে নামবো আল্লাহই জানে। ও, ক্যামেরাটা ঘুরিয়ে দিতে দেই। ও, রাজীব ভাই নামতেছে, তাকে আমি ফলো করতেছি। খুবই রিস্কি। এই যে আনারসের গাছগুলো আছে, এগুলোকে ফলো করে নামতে হবে, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে আনারসের ওই যে পাশে। রাজীব ভাই এই নিয়ে 3বার পথ হারালো। আসলে আজকে যদি আমি না আসতাম তাহলে রাজীব ভাই হয়তো এখানে হারিয়ে যেত। রাজীব ভাই ভবিষ্যৎ প্রজন্ম যারা এই ভিডিওটা দেখতেছেন আমাকে ধন্যবাদ দিবেন। আমার কারণেই আপনাদের দাদা আজকে এখানে এখান থেকে ফিরে যেতে পারলো। হ্যাঁ, আমাদের তো মনে হয় এই পাশে না, ওই পাশে নামছিলাম। এই পাশে উঠছিলাম। না না, এটা অপোজিট। সারে কোন ফেলাই দিয়েছি আমরা, সারের ওই কোনায়, ওই যে ওই কোনা। আশা করি দুটো যাবো। না না, চলে আসছে, ওই যে রাস্তা, সামনে রাস্তা। উঠা তো যাইব, দেখা লাগবো, ওই যে রাস্তা। ওনাকে এই জায়গাটা দেখা যাবে। লেবু এই পাশে তো আমরা কোনো সাইট নাই। হ্যাঁ, এই পাশে তো আমরা সাইট নাই। না, আপনি একটু গাছগুলা, আপনার লেবুগুলা কি পকেটে রাখলেন? আপনি একটু গাছগুলা ধরবেন, আমি এটা স্টিকটা ঢুকাই।